আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। কথাটি হচ্ছে আমাদের ইমানি শক্তি। আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানদার ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করি, আসলে ইমানটা কী জিনিস? ইমানটা কিভাবে মজবুত হবে আমাদের? তো ইমান অর্থ হচ্ছে বিশ্বাস। কার উপরে বিশ্বাস? মহান আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। তো মহান আল্লাহ তাআলার উপর কিসের উপরে বিশ্বাস? মহান আল্লাহ তাআলার উপর এই তিনটা বিষয়ের উপরে বিশ্বাস রাখবো আমরা। একটা হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পালন করেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন। আসলে কি আমরা এই তিনটা যে কথা এটাকে মানি? আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এই তিনটা জিনিস যদি আমরা আল্লাহর উপর আস্থা রাখতে পারি, আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারি, আমি মনে করি যে আমাদের কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ আমাকে খালিক, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমাকে পালন করে, আল্লাহ আমাকে রিজিকে দেয়। তো আমরা তো এই তিনটার অন্বেষণেই থাকি। আমাদের জীবনের যে ৫টা মৌলিক চাহিদা রয়েছে, এই মৌলিক চাহিদাটা সম্পূর্ণরূপে এই তিনটা কথার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। তাহলে এই তিনটা মৌলিক চাহিদা কে পূরণ করবে? মহান আল্লাহ তাআলা। কিন্তু আমরা কিন্তু আমাদের আল্লাহর উপর যে আস্থা রাখছি, তা আল্লাহর উপর যদি আস্থা রাখি তাহলে আমরা টেনশন করি কেন? আমি এটা আজকে পাইলাম না কেন? এটা হইল কেন? এটা কেন হইলো? ওটা হইল না কেন? আমি এটা পাইলাম না কেন? বা আমার হচ্ছে না কেন? এই টেনশনটা কেন আসে? সে মনে করেন আজকে আপনার বাসাতে ভাত হইছে ডাল ভাত দিয়ে। তো এখন আপনার বাচ্চারা হয়তোবা বলতেছেন যে ডাল ভাত খাবো না। ডাল ভাত খাবো না। আপনাকে ওই বাচ্চাদেরকেও ইমানি শক্তিটাকে শক্তিশালী করতে হবে। কিভাবে? যে প্রত্যেকটা বাচ্চাকে বলতে হবে, মা বা বাবা, আমি তোমাকে সৃষ্টি করি নাই, আমি তোমাকে রিজিক দিতে পারি না, আমি তোমাকে পালন করতে পারি না। কে করছেন? তোমার সৃষ্টি করছেন আল্লাহ, তোমাকে পালন করে আল্লাহ, তোমাকে রিজিক দেয় আল্লাহ, এক আল্লাহ। তো আল্লাহ যদি সৃষ্টি করেন, আজকে যে খাবারটা হয়েছে ডাল ভাত, এটা মহান আল্লাহ তাআলা তোমাদের এই রিজিকটা এটাই রেখেছেন। বিসমিল্লাহ বলে শুরু করো, আলহামদুলিল্লাহ বলে শেষ করো। আল্লাহর দেওয়া খাওয়াটা তুমি শুকরিয়া আদায় করো। এখন মনে করেন আপনি বাসায় একটা কেউ মানে অর্থাৎ কোনো একটা কাপড় নিয়ে আসলেন বাচ্চাদের জন্য বা স্ত্রীর জন্য বা পরিবারের সদস্যদের জন্য। তো এখন কাপড় তাদের পছন্দ হয়নি। তো এইখানে যদি আপনি ওই বাচ্চাদেরকে বা আপনার স্ত্রীকে বা পরিবারের সদস্যদেরকে বুঝাইতে পারেন যে, "দেখো মা বা বাবা, যে দেখো এটা হচ্ছে এই কাপড়টাই তোমার রিজিকে ছিল বিধায় এই কাপড়টা আমার হাত দিয়ে আল্লাহ তাআলা আমার বাসায় নিয়ে এসেছেন।" কে নিয়ে এসেছেন? আল্লাহ। সে মনে করেন কোনো একটা অনুষ্ঠানে আপনি গিয়েছেন, সেখানে দিয়ে দেখা গেল যে আপনার সবারই খাবারে রোস্ট পড়েছে বা ভালো, ভালো মাংস পড়েছে কিন্তু আপনার পড়েনি। এইখানে যদি আপনি মনে করেন সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, রিজিকদাতাকে আল্লাহ। তো অর্থাৎ এই যে মাংস পড়ে নাই, এই মাংস না পড়ার কারণে আপনার মাংস আপনার রিজিকে ছিল না। মহান আল্লাহ তাআলা যে রিজিকটা রাখছেন এটা আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বলেন তো আপনার জীবনের কোনো অভিযোগ বা কৈফিয়ত কার উপর থাকবে? বা যেখান থেকে আপনি খেয়ে আসলেন, আমরা অনেক সময় করি আমাদের বর্তমান সমাজ প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে কেউ কোনো অনুষ্ঠানে গেলে বা কাউকে মেহমানদারি করতে বা কোথাও গেলে অর্থাৎ একটু ১৯-২০ হয়ে গেলে আমরা ক্লেম করি, অভিযোগ করি। কি অনুষ্ঠানে কি দাওয়াত দিছে, কি খাওয়ালো? এটা বলা যাবে না। কারণ আপনি এটা যদি বলেন আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। কারণ আপনার রিজিকে ওইটা ছিল বিধায় আপনি এটা পাইছেন। আপনি দেখেন আপনার আজকে সকল টেনশনটা কিসের? রিজিকের, জায়গা জমিনের পালনকর্তা মানে লালন পালন এবং এইটাতে তো অভাব, তাই না? তাহলে এই যে সমস্যাগুলা সমাধানকারী কে? মহান আল্লাহ তাআলা। তাহলে আমার প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমানের যে আমার ভিত্তিটা ৩ টা উপর জিনিসের উপরে। সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তা আমরা কি সত্যি তার উপর ভরসা রাখতে পেরেছি? তাহলে সেটা যদি করে থাকি তাহলে আমাদের ভেতরে টেনশন বা আমাদের ভেতরে মানে হতাশাগ্রস্ত আসে কেন? আর আমরা আমাদের ছেলেদেরকে আদর্শরূপে গঠন করতেছি না কেন? আমরা ছেলেদের মেয়েকে সবাইকে এইভাবে বুঝাই না কেন? তোমার যা আ আজকে যা আজকে যে তুমি যা পাইছো এটাই তোমার আল্লাহ তাআলা রিজিকে লিখে রাখছেন। আজকে যা খাইছো এটা রিজিকে লিখে রাখছেন। আজকে যেটা নিয়ে এসেছি এটা তোমার রিজিকে রেখেছিলেন। অর্থাৎ আমি তোমাকে দেওয়ার মালিক না। দেওয়ার মালিক আল্লাহ। তোমার যদি কোনো জীবনে কোনো চাহিদা থাকে তুমি মহান আল্লাহ তাআলার কাছে নামাজ কালাম পড়ে দোয়া করো। চাও। আশা জাগাও। কার কাছে? আল্লাহর কাছে, আমার কাছে না। আমি ওসিলা। আমি সাময়িকী তোমাদের আমানতকারী এবং ওসিলা।
পরিবারকে যদি আমরা এইভাবে বোঝাইতে পারি, আমার ইমানি শক্তিটা যদি সঠিক রাখতে পারি, তো ইনশাল্লাহ আমাদের পরিবারে চাহিদা কমে যাবে ইনশাল্লাহ, পরিবারে অশান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ, ছেলেমেয়েরাও ইসলামের আদেশে আদর্শিত হবে ইনশাল্লাহ, এবং মহান আল্লাহ তাআলাও খুশি হবেন, আপনার ঘরে রহমত বর্ষিত হবে ইনশাল্লাহ। তো আমরা আসেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমাদের ইমানি শক্তিটাকে শক্তিশালী করি, আমরা বিশ্বাস স্থাপন করি যে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা রিজিকদাতা, মহান আল্লাহ তাআলা পালনকর্তা। এটা আমি মানব, আমার পরিবারকে মানাবো, এবং প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষকে জানাবো ইনশাআল্লাহ। আমার এই কথার মাঝে কোনো ত্রুটি থাকলে আমাকে মাফ করবেন। আমি এটা বিষয় নিয়ে আরও অনেক কথা বলতে পারতাম, কিন্তু এই আসলে এইভাবে কথা বলা সময়সূচি বা হয়ে ওঠে না, বা এটা আমরা সবাই জানি। আচ্ছা ঠিক আছে, আমার কথার মধ্যে কোনো ভুল থেকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।